নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালোই আছি, আশা করি আপনারাও ভালোই আছেন। তো আজকে আমি চলে এসেছি একটা লং ভিডিও ব্লগ নিয়ে। তো আমি রিম্পা প্রামাণিক ফ্রম ওয়েস্ট বেঙ্গল, থাকি ব্যাঙ্গালোরে। ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। তো আমি আজকে বাস এই রান্না করছি, ভাবলাম রান্নাটা করতে করতে বন্ধুদের সাথে গল্পও করি। তো আজকে আমার রেসিপি হলো বানাচ্ছি এঁচোড়। এঁচোড়টা মানে মানে কি বলবো, নিরামিষ বলবো না জাস্ট মাছ মাংস ছাড়া বলবো, যাই হোক বেসিক্যালি এঁচোড়টা সবাই ভালোবাসে। এঁচোড় চিংড়ি খেতে বা মেটে এঁচোড় বা চর্বি দিয়ে খেতে ভালোবাসে। তো আমরা ভাবলাম সবসময় তো ননভেজ খেয়েই থাকি, আজকে একটু জাস্ট এই আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়ে যেটা হয় আর কি সাধারণত রান্না গ্রাম্য টাইপের, তো আমি সেটাই করছি আজকে। তো ওইদিকে আমি এঁচোড়টাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম হালকা করে লবণ আর হলুদ দিয়ে। তারপরে ওটা আমি ওদিকে জল ছড়িয়ে ওইদিকে আর একটা কড়াই, ওই যে বলে না মা দুর্গার যেমন দশভুজা হাত, 10টা হাত, তো মেয়েদেরও যদি সত্যি 10টা হাত হতো তাহলে কি নাই ভালো হতো। বাট চাওয়া পাওয়ার কখনোই শেষ নেই, তখন যদি 10টা হাত আমাদেরও থেকে থাকতো তখন আমরা বলতাম যে আর দুটো হলে ভালো হতো। এটাই হয় আর কি, যার যতটাই থাকুক না কেন বা নাই থাকুক, একটুখানি থাকলেও তখন বলা হয় যে আর একটু হলে ভালো হতো। তো যাই হোক, তো ওইদিকে আমি আবার এঁচোড়টাকে আর একটু ভেজে নিচ্ছি, কারণ আমি খুব যেহেতু গলা গলা করে সিদ্ধটা করিনি, হালকা সিদ্ধ করেছি, কারণ আমি আবার ওই জিনিসটাকে ভালো করে তেলে কষিয়ে রান্নাটা করবো। আর এদিকে আমি মশলা সব কষিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি বহু বছর আগে খেয়েছি। অ্যাকচুয়ালি এটা হলো আমার পিসিমা শাশুড়ি আমাকে এই রান্নাটা শিখিয়েছিলেন। ওনার হাতের রান্না খুব ভালো খেতে। এখন উনি আছেন, ওনার অনেক বয়স হয়েছে, এখন আর কিছুই পারে না, কিন্তু উনি যদি বলে বলে দেয় সেটাও একটা বিশাল, বলে না আগেকার দিনের বয়স্ক মানুষরা যেটাই করুক খুব ভালো হতো রান্নাবান্না। তো আমার আবার জিরে গুঁড়োটা ছিল না, আমি আবার এখানে একটু জিরে গুঁড়ো গোটা জিরে বেটে নিলাম সিলে। এই সিলটা নিয়ে এসে গ্রাম থেকে নিয়ে এসে আমার বেশ উপকার হয়েছে, খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে। ছোট ছোট কখনো যখন একটু মশলা বাটতে খুব সুবিধা হয়। তো এদিকে আমি সব এক এক করে গুঁড়ো মশলাগুলো দিলাম, সাধারণত আর কিছু বললাম না, এক এক করে যেটা হয় আর কি। আমি এক্সট্রা কোনো মশলা ওসব দিই না। তো আমার বেশিরভাগ রান্নাতে বেশিরভাগ থাকে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই চিলি পাউডার, গ্রিন চিলি, এইরকম সব মিলিয়ে মিশিয়ে। তো আমি এদিকে ভালো করে এটি কষিয়ে, ওদিকে আমার ওটা ভাজা হচ্ছে। আর হবে সাথে ভেন্ডি পোস্ত, ওই যে ভেন্ডি পোস্তর জন্য ওদিকে আমার পোস্ত আর একটু সর্ষে রেডি আছে সিলের ওপর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ওইটাও বেটে নেব। আর এদিকে একটু আমের চাটনি, হ্যাঁ আমের চাটনিটা বলি, আমের চাটনিটা অ্যাকচুয়ালি কালকে আমি করেছিলাম। তো কী হয়েছিল, আমি খুব কম পরিমাণে গুড় দিয়েছিলাম। তো আমটা এত টক, আমি কিন্তু কাঁচাই খেয়ে দেখিনি, তো দাঁত টকে যায় আমার প্রচণ্ড, তাই জন্য দেখিনি। তো কেউ আর ভালো খায়নি, তাই আমি ভাবলাম কেন ফেলে দেবো। তো ওটা আবার আজকে একটু রিপেয়ার করলাম গুড় দিয়ে ফুটিয়ে, ভালোই হয়েছিল, আমি একটু খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, ওটা ওদিকে রেডি, এটা এদিকে অলমোস্ট এঁচো রেডি। ওদিকে আবার ভেন্ডি পোস্তটা বাটা হচ্ছে, তো ভেন্ডিটা হবে। তারপরে একটু ডাল ডাল বানাবো। ডালটা হচ্ছে স্পেসিফিক গুরুলির জন্যে, ও আবার ওর মা একটু রেডি করে দিল ডালটা, যে ও আবার একটু শুকনো ভাতটা খুব একটা খেতে পারে না পুচুকুলি, ওর একটু বেশ মাখা মাখা কিছু একটা হবে, তাহলে ও একটু ভালো খায় একদম। তো যাই হোক, এই যে ফাইনালি আমার এঁচোড়টা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, কিন্তু খেতে খুব দারুণ হয় বন্ধুরা একদম। তো এখানে আমি আবার ডালটাকে একটু সাঁতলে নেব, ডাল রেডি আছে। তো একটু লঙ্কা ফোড়ন দিয়ে বাস ডালটা সাঁতলে তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করব। তা ওই আর কি বলছিলাম, কারোর মন রাখাও যায় না আর চাওয়া পাওয়াও শেষ থাকে না, যতই থাকে ততই চাই বলে না, সেটা হয়, আর কারোর মন রাখা যায় না এই আর কি। তো এইদিকে আমার ডালটাও হয়ে গেছে। তো ফটাফট করে খুব তাড়াহুড়ো রান্নাটা, কি বলবো, রান্নাটা যতক্ষণ না হয় মনে হয় যেন বিশাল একটা অশান্তি বা মাথায় বড় একটা বোঝা, রান্নাটা হয়ে গেলে যে কী শান্তি লাগে। তো এদিকে আমি ভেন্ডিটার জন্য আবার একটু ফোড়ন টোড়ন দিয়ে নিলাম, ওই একবারেই, আমি সব ডবল আমার অত সময় নেই ডবল কাজ করা, যাই হোক। তো বেশিরভাগ সাধারণত আমি এইভাবেই করি। তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও, আর আমার এঁচোড় রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। আমার ভিডিও কে কোথা থেকে দেখেন সবাই অবশ্যই জানাবেন, কেমন লাগে আপনাদের সেটাও জানাবেন, কারণ যদি একটু জানতে পারি তাহলে না অটোমেটিকলি উৎসাহটা খুব বাড়ে, আর ভিডিও বানাতেও ভিডিও বানাতেও ইচ্ছে করে, সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট তৈরি করি বা কিছু, বাট অ্যাকচুয়ালি আমার সময় হয়ে ওঠে না, কারণ আমি একটা প্রফেশনাল কাজও করি, তো
খুব একটা আমি ডেলি সব কিছু A to Z মিলিয়ে আমি দিতে পারি না। আর সাধারণত অতটা আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি, কিন্তু ভিডিও বানাতে মানে অতটা এক্সপার্ট নয়, চেষ্টা করি। এই যে ভেন্ডি সর্ষেটা হয়ে গেছে, সর্ষে পোস্তটা, তো ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। কাঁচা তেল ছড়িয়ে দিলে কিছু কিছু রান্না খেতে বেশ ভালো হয়। তো ভেন্ডিটা হয়ে গেলেই ব্যাস আমরা সবাই একসাথে খেতে বসে যাব। তো এদিকে আমার এটা রেডি। তো আমি এখন নিয়ে যাচ্ছি ওইদিকে। তো অবশ্যই বন্ধুরা, যেটাই হোক, ভুলটা হলে ভুলটাও না ধরলে, যদি ভুলটা তার নাই ধরা হয় তাহলে সে শিখবে কী করে, সেটা আমি মনে করি। তো যাই হোক, সবটাই বললাম। তো এদিকে আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর বললাম না মন রাখতে, এখন মন রাখার কথাটা কেন বললাম, এখানে পুচুকুলি আমরা সবাই একসাথে খাচ্ছি। তো যাই হোক, আমি এই যে সব রকম দিয়ে একটু একটু করে খেয়ে বললাম, কারণ আমার খেতে একটু টাইম লাগে, আস্তে আস্তে খাই। তো যাই হোক, সবগুলোই খুব ভালো হয়েছে খেতে, আর এঁচোড়টা তো দারুণ হয়েছিল। তো পুচুকুলি ওইদিকে খাচ্ছে, এই যে গরম ভাতে ওর জন্য স্পেশাল ডাল বানিয়ে ও কী করলো, লাস্টে গরম ভাতে জল ঢেলে খাচ্ছে। তো বাকি ওখানে ওর মাও খাচ্ছে, ওইদিকে গুবলুর খাওয়া হয়ে গেছে। তো ওকে পুরোটা দেখিয়েছি, তাহলে আমার কি দেখাও, ওকে দেখালে তাহলে আমাকে কেন দেখাচ্ছে না। তো সবার এই যে মন রাখতে, এই যে পুচুকুলি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।